हाई फ्रेंड्स वेलकम टू आवर न्यू ब्लग। केमन आछो तोमरा? आशा करछि सकलेई अनेक भालो आछो और आमिও मोटामुटी भालोई आछि ना परे जाबो। तो सकाल सकाल आज के तुम्हारे दादा भाइয়ের সঙ্গে চলে এসেছি আমি এই বাড়িতে। গতকাল তোমরা দেখেছো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, মানে ওই বাড়িতে। তো সারাটা দিন তো ব্যস্তই ছিলাম, সেভাবে কোনো ব্লগও শ্যুট করতে পারিনি কারণ ও বাড়িতে ছিল না আর আমি একটু ব্যস্তই ছিলাম। তাছাড়া রাত্রে ঘুমাতে ঘুমাতে তো 11টার সময় শুয়েছি আর কি। তারপরে দেখলাম আমি যেই কাজটা করি আর কি সেই কাজটা সব সময় হয় না। তো গতকাল রাত্রে সার্ভারটা ঠিকঠাকই ছিল, একটু কাজ হচ্ছিল, তাই আমি রাত 2টো পর্যন্ত একা একা বসে আর কি কাজগুলো কমপ্লিট করেছি। ওই করতে করতে আমার ঘুমাতে ঘুমাতে 2:30 বেজে গেছে। আর 3:30 থেকে আবার নেই কারেন্ট, সারাটা রাত প্রচণ্ড কষ্ট হয়েছে। আর যখন আমি সকালবেলা এসেছি তখনও পর্যন্ত কারেন্ট ছিল না। আর এখানে আসার কারণ হচ্ছে বাবার শরীরটা প্রচণ্ড খারাপ, 5-6 দিন হয়ে গেল। শরীরটা এতটাই দুর্বল, না হাঁটতে পারছে, না কথা বলতে পারছে, না খাওয়া দাওয়া করতে পারছে। প্রেশারটা লো আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ডক্টরবাবুর সঙ্গে কনসাল্ট করা হলো, স্যালাইন দিতে হবে। তো সেই জন্যই আর কি আজকে আমি এখানে আসলাম, স্যালাইন দিতে হবে। এখন বাজে হচ্ছে ঠিক দুপুর 3টে। আমি সকালবেলায় এসেছি কিন্তু ব্লগ শুরু করতে পারিনি, এসে একটু ফোনের কাজটা আবার করছিলাম এখানেও। আর তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তো উঠে এইমাত্র স্নান করে নিলাম, এখন যাব একটু ব্যাংকে। তো একা একা যাবো না, ভাইকে বললাম নিয়ে যাওয়ার জন্য। দেখি ভাই বললো সন্ধ্যের দিকে যাবে, 7টা পর্যন্ত খোলা থাকে। আর ওইদিকে এই যে বাবাকে স্যালাইন দেওয়া হবে, জামাইবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করা হলো। তো জামাইবাবু হচ্ছে আসছে আজকে। তো দেখা যাক, রাত্রে হয়তো স্যালাইন দেওয়া হবে। আর প্রচণ্ড প্রচণ্ড। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর আমার থাইরয়েডের ওষুধটাও আজকে নিয়ে আসবো। এখন থেকে সমস্ত ওষুধই কন্টিনিউ করতে হবে। আর এই যে বাইরেতে একটু হাঁটাহাঁটি করছি, এইমাত্র স্নান করলাম, শ্যাম্পু করে নিয়েছি। একা একাই আর কি যাওয়ার কথা ছিল ব্যাংকে, কিন্তু একা একা যেতে তো কখনোই ভালো লাগে না। তো ওই জন্য ভাইকে বললাম, ও বললো যে ঠিক আছে আমি নিয়ে যাবো। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা একদম এন্ড অবধি দেখতে থাকো। দেখি কী হয়, কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। জামাইবাবু চলে এসছে, আর আসার সময় দেখো কত মিষ্টি আরও ওইসব কী জানাই, এই প্যাকেটগুলো সব এখন খুলতে হবে না মা, ধরো। আর যে মা এদিকে সব রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে। বাপরে ভারী কত। এই প্যাকেটটা আগে খুলে, এর মধ্যে কী আছে দেখো। হ্যাঁ ভালো গরম চাটনি আছে না? চাটনি ছাড়া সিঙ্গারা? হ্যাঁ তুমি নাও একটা, আর আমি দিয়ে আসি। আমি সিঙ্গারা খাবো না। নাও একটা নাও। বাবা খাবা তুমি? না খাওয়াই ভালো, থাক ওইদিকে সবার দিয়ে আসি। এখানে এই তোমাদের এই কি বলে ইঞ্জিনপুরে ব্লার হয়ে গেছে ফোন। নাও নাও সিঙ্গারা নাও। না আমি নাও, তুমি নিয়ে আসলা, তুমি খাবো না? আর নাও একটা, আমি স্যালাইন লাগাই দিই। কাকা নাও। আমি ঘরে দিয়ে আসি সবাইকে, চলো। না নে সিঙ্গারা এই বেলায় না নাই, সবার আগে আগে। এ বাবা এসে গল্প শুরু করে দিছে, দেখো অবস্থা। নাও সিঙ্গারা, গরমা গরম সিঙ্গারা। ওই দেখো আমাদের তানু চলে এসছে, তানু মুখে একগাল হাসি। নাও সিঙ্গারা নাও। কেমন লাগছে মামা বাড়ি এসে? ভালো? কেমন ভালো? কতটা ভালো? ওরে বাবা রে কি গরম। দিদি কেমন আছে? ভালো আছে। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম বাবার শরীরটা প্রচণ্ড উইক, যে কারণে উনি ঠিকঠাক কথাই বলতে পারছে না। তাছাড়া খাওয়া দাওয়া চলাফেরা এগুলো তো রয়েছেই। তো সেই জন্য জামাইবাবুকে ফোন করা হয়েছিল এসে স্যালাইনটা দেওয়ার জন্য। জামাইবাবু ডাক্তার লাইনে আছে, সেটা তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে, আগের ভিডিওগুলোতে আমি অনেকবার বলেছি। আর এই হচ্ছে তানু, তৃষার বোন। তৃষাকে তো তোমরা সবাই চেনো, তৃষারা হচ্ছে 2 বোন। তো
তো ও বোনের বিয়ের সময় আসতে পারেনি, মনটা প্রচণ্ড খারাপ ছিল, তখন ওর এক্সাম ছিল, দিদিও আসতে পারেনি। সেই জন্য বাবা অনেক দিন ওকে দেখে না, তাই বলছিল জামাইবাবুকে যে এবার তানুকে নিয়ে আসো। যদিও বা আজকে রাতটাই শুধু থাকবে, সন্ধ্যের দিকে এসছে, আগামীকাল একদম ভোর ভোর বেরিয়ে যাবে, মোটামুটি 5টা নাগাদ। জামাইবাবুর বাড়িতে কাজ রয়েছে, আর তানুও থাকবে না, কারণ শিক্ষক দিবস রয়েছে একদিন পরেই, ওর স্কুলে নাচ করবে, সেই জন্য ওরও থাকার ইচ্ছাটা নেই, পরে আবার আসবে। তো শুধু একটু দেখতে আসা, আর জামাইবাবু তো এসছে কাজে। তো এর মধ্যে আমি এবার সন্ধেবেলা করে একটু ব্যাংকেও গেছিলাম, তোমাদেরকে যেমনটা বলেছিলাম, তানুকে নিয়েই গেছিলাম, ওইখান থেকে ঘুরে এসেছি। মা ওইদিকে রান্নাবান্না করছে, মাছ রান্না করছে, চিকেন রান্না করবে, তো রান্নাবান্না চলছে, ওই জন্য আমি এখানে আবার একটু হেল্প করছিলাম, কী লাগে না লাগে। তো বাবাকে যদি অন্য কেউ ইঞ্জেকশন বা অন্য কেউ যদি স্যালাইন দেয় না, উনি ভয়ে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কিন্তু জামাইবাবুর উপর কেন জানি না ওনার অনেক বেশি ভরসা। আজকে যেমন বলছিল যে অন্য কেউ ইঞ্জেকশন দিতে গেলে তো কত বেশি ব্যথা লাগে, কিন্তু আজকে তো কিছুই বুঝতে পারলাম না। এটা একটা মনেরও ভুল থাকে, আর তাছাড়াও কাজের মধ্যে তো অবশ্যই পার্থক্য থাকেই। তো এই আর কি 3টে মতো স্যালাইন দেওয়া হয়েছে, আর তারপরে উনি অনেকটাই সুস্থ আছে। আজকে আমি 2 দিন পর তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, তো এখন মোটামুটি হাঁটা চলা ঠিকঠাক করতে পারছে। আর এদিকে যে ইলিশ মাছ রান্না করছে, সকালবেলা মা মাছ নিয়ে এসেছিলো, আর এদিকে এই যে চিকেন রান্নাও হয়ে গেছে। আমি এখন সবাইকে খেতে দিচ্ছি, মানে বাবার কাছে মা বসে আছে, আর এখন আমি ওদেরকে খেতে দিচ্ছি। তোমার দাদাভাইও চলে এসছে, এই যে এখানে পাশে জামাইবাবু রয়েছে, আর এদিকে দাদা এইমাত্র স্নান করে আসলো, ও খাবে, আর এই যে বোন খাচ্ছে। এই ভিডিও ক্লিপটা পরদিন সকালে। তোমার দাদাভাই কাজে যাওয়ার জন্য রেডি হয়েছে, আর আমিও ওর সঙ্গে রেডি হয়ে চলে আসলাম পাড়ারই একটা দোকানে, এখান থেকে কিছু গিফটের জিনিস নিতে হবে। আর গতকাল রাত্রে তো বাড়িতেই চলে এসেছিলাম, তারপর সকাল সকাল জামাইবাবু তানুকে নিয়ে বাড়িও চলে গেছে 5টা নাগাদ। আর এইদিকে আমি শাড়ি দেখছিলাম, মা একটা শাড়ি নিতে বলেছিল গিফটের জন্য, আর তাছাড়া আরও একটা গিফট নিতে হবে, সেটা হচ্ছে বোনকে শাড়ি দিয়েছে মা, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তখন তো বোনের বর এখানে ছিল না, তো সেই জন্য ওকে আর দেওয়া হয়নি, তাই আজকে ওর জন্য একটা গিফট নিয়ে যাব, মা আর কি নিতে বলেছে। তো এখান থেকে আমি 2টো জিনিস চয়েস করে নিয়ে নেব। এখান থেকে একটা সুতির ছাপা শাড়িও নিয়েছি, এই যে রেড কালারের যেটা দেখতে পাচ্ছ, আমি যেটা হাতে রয়েছে তার নিচেরটা নিয়েছি, আর একটা হোয়াইট কালারের টি শার্ট নেওয়া হয়েছে বোনের বরের জন্য। এই সব কিছু কেনাকাটা করে নিয়ে আজকেও আবার আমি বাড়িতে যাচ্ছি, তারও একটা কারণ রয়েছে। ভোর ভোর করে জামাইবাবু তো তানুকে নিয়ে বাড়িতে চলেই গেছে, তো ওকে রেখে নাকি এবার দিদিকে নিয়ে দুপুরের দিকে আসবে, যেহেতু বোনের বর আসবে, আর ও তো সবসময় আসতে পারে না, অনেক দূরে থাকে। তো সেই জন্য জামাইবাবু বলছে তাহলে দুপুরের দিকে আমি আবার আসবো। সকালে আমার একটু কাজ ছিল, সেই জন্য আমি চলে এসেছিলাম। তো তানু আর আসবে না, ওর স্কুলে যে বললাম নাচের প্রোগ্রাম রয়েছে, তাই দুপুরের দিক করে জামাইবাবু আবার আসবে দিদিকে নিয়ে, আর তার সঙ্গে নিজের পুকুরের মাছও নিয়ে আসবে। সেই জন্য আর কি আমাকে আজকে আবার যেতে হচ্ছে, ওইখানে বেশ খাওয়া দাওয়া একটা জমজমাটি ব্যাপার রয়েছে। আর এই দেখো জামাইবাবু কিন্তু চলেও এসেছে, কত মাছ নিয়ে এসেছে। এখানে রয়েছে তেলাপিয়া মাছ, আর ওই যে বড় বড় বাটা মাছ, পোনা মাছও ছিল, এগুলো সব জামাইবাবুর পুকুরের মাছ, অনেকগুলো পুকুর রয়েছে আর কি, মাছের ব্যবসাও আছে। তো এই মাছগুলো এখন সব কাকিমা মা সবাই মিলে কাটাকুটি করবে। তারপর এদিকে ভাতও বসানো হয়েছে, গরম গরম সবাই ভাত মাছ সকালবেলা যা যা রান্না হয়েছিল সেগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে। এই যে এখানে কাকিমাও বসে গেছে, আর এই যে মাও এখানে কাজ করছে, আর ওইদিকে আরেকটা কাকিমা আর কি মাছ ধুয়ে নিচ্ছে। তো অর্ধেকটা কাটা হয়ে গেছে, আর অর্ধেকটা আর কি এখন কাটা চলছে। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে বোন, আর আমি বারবার দেখছি ভাতটা হলো কিনা, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো এই আর কি, এই যে দুপুরবেলা সবার স্নান হয়ে গেছে, এখন সব খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এখানে সবাই আছে, আমি আর একে একে নামগুলো বলছি না, তোমরা সবাইকেই চেনো। আর ওইদিকে টিভি চলছে, টিভিতে কী চলছে বলো তো, আমার বিয়ের ভিডিও, যেটা দেখে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল। দেখবে 2-4 বছর আগের সেই মুহূর্তগুলো, সেই সময়গুলো যখন ফোনে বা টিভিতে দেখা হয়, অনেক বেশি মজাও লাগে, একটু লজ্জা লজ্জাও লাগে। তো সেই সময় কে কীভাবে নাচ করেছি, কে কী করছিলাম, সেই গল্পগুলো হচ্ছিল। দিদি জামাইবাবু তো ছিলই, ওরা তো জানে, কিন্তু বোনের বর সুজিত, ও তো আর তখন ছিল না, ও তো আর দেখেনি। তো ওর সঙ্গেই আর কি সব গল্পগুলো হচ্ছিল, আর ও যে বোনকে দেখছিল, বোন তখন সাজগোজ করেছিল, সেই নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম, মজা করছিলাম আর কি। আর আমার বিয়ের ভিডিও তোমরা তো দেখেই নিয়েছো, যারা যারা দেখোনি তারা গিয়ে চ্যানেলে একটু ভিজিট করো, আপলোড করাই আছে। তোমার দাদাভাই থাকলে ব্যাপারটা আরও বেশি জমে যেত, কিন্তু ও ছুটি নিতে পারছে না, তোমাদেরকে সবসময়ই বলি। তো এখানে জামাইবাবু সুজিত ওরাও বারবার সেটাই বলছিল যে সজল থাকলে ব্যাপারটা আরও বেশি জমে যেত। আর আমার বিয়েতে জামাইবাবু হচ্ছে সজলকে উঁচু করে নিয়ে আর কি গেট থেকে ভেতরে বসিয়েছিল, আর সেই সময়টার কথা বলে আরও বেশি হাসাহাসি করছিলাম। জামাইবাবুর পক্ষে তোমার দাদাভাইকে উঁচু করাটা ভীষণ একটা
টাফ ব্যাপার, আর সেটা উনি করে দেখিয়েছে, এবং তারপরে যা অবস্থা হয়েছিল সেটা তোমরা বিয়ের ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এই আর কি, এই সমস্ত কিছু নিয়ে জামাইবাবু তো কিছুতেই মানতে চাইছে না, যে না না সেটা কখনোই নয়, আমি ওকে উঁচু করে নিয়ে গেছি রিল্যাক্সে, আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু যতই বলুক প্রবলেম হয়নি, প্রবলেম তো অবশ্যই হয়েছিল। তো এই আর কি, আর এই যে আমাকে তখন আশীর্বাদ করা হচ্ছিল। বাজে এখন 3:20, এতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া চললো, তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো। তার সঙ্গে প্রচুর আড্ডা, হাসাহাসি, গল্প, এবং আমার ভিডিও ক্যাসেট চালানো হয়েছিল বিয়ের, আর তাছাড়া ছোটো কাকার বিয়ের ভিডিও ক্যাসেট চালানো হয়েছিল, যেটা 2012 সালের। তখন আমরা অনেক ছোট ছোট, সেই সব নাচানাচি, সেসব মুহূর্তগুলো নিয়ে অনেক হাসি ঠাট্টা হলো। তো বেশ ভালোই সময়টা কাটলো। আর এখন আমি একটু থালা বাসনগুলো সব গুছিয়ে বাইরে রেখে আসলাম, স্নান করার আগে মেজে দেবো। আর ওইদিকে মা মাছ ভাজছে, জামাইবাবু তো অনেক মাছ নিয়ে এসছে, জামাইবাবুর হচ্ছে মাছের আর কি পুকুর রয়েছে, অনেকগুলো পুকুর নেওয়া রয়েছে, তো মাছ ধরে নিয়ে এসছে। আর সেই মাছগুলোই এখন মা ভাজছে। মা কাকিমারা সব কাটলো, তারপর মেজো কাকিমা আবার মাছগুলো ধুয়ে কিছুটা মাছ ভেজে দিয়েছিল ওরা খাবে জন্য, আর বাদবাকি যে মাছগুলি রয়েছে সেগুলো এখন ভেজে রাখছে। রাত্রেবেলায় আবার তো প্রচুর কিছু রান্নাবান্না হবে, সব জামাইরা একসঙ্গে বাড়িতে এসছে, বেশ মানে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়ে গেছে। আর আমাদের বাড়িতে তো এটা সবসময়ই হয়। তো যাই হোক, এখন যাবো আমি স্নানে। বাবা যে উঠে একটু বাইরে গেল, আজকে অনেকটাই ভালো। গতকাল রাত্রে জামাইবাবু স্যালাইন দিয়েছিল, আর আজকে সকাল থেকে অনেকটাই শরীরটা সুস্থ আছে, এই আর কি। আর তোমার দাদা ভাই বাড়ি নেই, ওকে সবাই মিস করছে খুব, সবাই বারবার বলছিল যে একমাত্র সজলদাই নেই, তাছাড়া মানে সবই ঠিক আছে, ও থাকলে ব্যাপারটা আরও জমে যেত। তো একদমই সম্ভব নয় এই মুহূর্তে ছুটি নেওয়া, সেই জন্য আর কি এভাবেই ম্যানেজ করতে হচ্ছে। ও তো রাত্রে আসবে, তো রাত্রে হবে, সবাই আরও মানে ভালোভাবে সময় কাটাবো। পপিরও আসার কথা রয়েছে, মানে আমার বান্ধবী, ও আসবে, দেখা যাক ও কখন আসে। আমি তার আগে স্নানটা সেরে নিচ্ছি। হাঁপিয়ে গেছি, এতক্ষণ এত কথাবার্তা হলো, হাঁপিয়ে গেছি। এর 2 কুইন্টাল ইলিশ মাছ নিয়ে যাবো। আর আমরা সবাই এখন যাচ্ছি একটু কাকিমাদের বাড়িতে। এই যে জামাইবাবু মিষ্টি নিয়ে এসছে, আর এরা সব পেয়ারা খাচ্ছে। পেয়ারাটা আমার আবার খেতে ইচ্ছা করে না, আমি খেতে পারি না পেয়ারা, 1 ঘন্টা লাগবে। ওরা যদি 10 মিনিটে খায়, সেটা আমার খেতে 1 ঘন্টা লাগবে। পিঠা এদিকে আয়, ওই যে এদিকে পিঠা আছে, ওই যে জামাইবাবু, আর সুজিত, তারপর মিতু মানে বোন আর বোনের বর, ওরা হচ্ছে বাড়িতেই আছে, ওরা যাবে না এখন আর। একটু আগে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি এখন আর নেই, 2-1 ফোঁটা পড়ছে। চলো আগে ওই বাড়িতে যাই। কি বাবা, হাঁটার ডিজাইন দেখো, হাঁটাটা দেখাও, কি বিচ্ছিরি হাঁটা। কি হাঁটাটা পাল্টে গেছে? চলো, এই যে হচ্ছে কাকিমাদের বাড়ি। কাকিমাদের গাছ, কি কাকিমাদের গাছ? পাগলি একটা, পাগলি পৃথা। ওই দেখো ঝাঁটা হাতে কাকিমা দাঁড়িয়ে আছে। জামাইজন বাড়ি ঢোকে আর শাশুড়ি ঝাঁটা হাতে দাঁড়া থাকে, এটা কিন্তু সেরা। আসো আসো, আমরা যাই আগে, তুমি আসো। চলো, কাকরোল বাগানের নিচে ঢুকছে। কাকরোল হয় না কাকি? কাকরোল হয় এখন অনেক। হ্যাঁ, নিজে বসকে। চলো, কাকরোল বড় বড় দেখে তোলো, ছোট ছোট না। যাওয়ার সময় তুলবো, আমি নিজে তুলে খাবো না, বাড়ি নিয়ে রান্না করে খাবো, ব্লগে দেখাবো। এই দেখো কত কাকরোল হয়েছে, এটা অনেক বড়, এই কি সুন্দর লাগে। বাবা দেখো অবস্থা, মাত্র 2টো কাকরোল গাছ, আর তার থেকে এতটা জায়গা ছেয়ে গেছে। অনেক কাকরোল হয়, সবাই তুলে তুলে নিয়ে যায় খাওয়ার জন্য। আর আজকে আমরা আসার সঙ্গে সঙ্গে কাকা বলছিল যে এই কাকরোলগুলো বড়দাকে দেবো বলে রেখে দিয়েছি, তুই তুলে নিয়ে যা।
তো সেটাই আমি আর কি তুলছিলাম। কাকা বলছিল যে আমি তুলে দিচ্ছি, তুই পারবি না, মানে অনেক ওপরের দিকেও রয়েছে যেগুলো হাতের নাগালে আসছে না বা আমি খুঁজেও পাচ্ছি না, এমন একটা ব্যাপার। তো তার মধ্যেও আমার ভালো লাগছিলো তুলতে, তাই আমি কাকাকে বললাম তুমি বসে গল্প করো, আমি নিজেই তুলে নিচ্ছি। আর ওইদিকে কাকিমা আমাদের জন্য কফি করছিল আর তার সঙ্গে অনেক মিষ্টিও রেডি করে নিয়েছে। মিষ্টি তো একদমই খাবো না, সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে বোন আর বোনের বর ওরা আসেনি, কারণ ওরা একটু বাড়িতে কাজ করছিল। বোন হচ্ছে রান্নাবান্নার দিকটা একটু গোছগাছ করে দিচ্ছিল, আর সুজিত একটু ঘুমিয়েছিল, ওর শরীরটা অত বেশি ভালো নেই, সেই জন্য আর কি ওকে আমরা ডাকিনি যে থাক, একটু ঘুমিয়েছে। নাড়ি দিকে যে খুঁজে খুঁজে সব তুলছিলাম, বেশ ভালো লাগছিল। কাঁকরোলটা আমার খেতে খুব ভালো লাগে, আর তার সাথে যখন গাছ থেকে এরকম নিজে টেনে টেনে তুলছি আরও অনেক বেশি ভালো লাগছে। এটা একটু পোকা পোকা মতো হয়েছে, খুব বেশি বড় হবে না, সেজন্য এটাও তুলে নিলাম। আর যে বারান্দা থেকেও সবাই আমাকে দেখিয়ে দিচ্ছিলো, এই দেখ এটা তোল, এই আর কি। মোটামুটি হাতের নাগালে যতগুলো পেয়েছি সবই তুলে নিয়েছি, আর যেগুলো ছিল একদমই ওপরের দিকে আমার নাগালের বাইরে। কাঁকরোলের সাইজটাও অনেক বড় ছিল, তাছাড়া সার তেল ছাড়া গাছের কাঁকরোলগুলো অনেক বেশি মিষ্টিও হয়। মানে যখন আমি ভয়েস ওভার করছি ততক্ষণে আমার কাঁকরোল ভাজা খাওয়া হয়ে গেছে আর কি। তো যাই হোক, কাকিমার ওদিকে কফিটাও করা হয়ে গেছে, আর এখানে কিছুক্ষণ বসে গল্প করব, তারপরে চলে যাব বাড়িতে। আর এই যে সন্ধেবেলায় কফিটা খেয়ে বাড়িতে এসছি, তারপর থেকে শুরু হয়েছে আমার জোর পেট ব্যথা। কিছুতেই আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, না ঠিক করে খেতে পেরেছি, না ঠিক করে বসতে পেরেছি, না ওদের সঙ্গে গল্প করতে পেরেছি, এমন একটা ব্যাপার। আর সন্ধ্যেবেলায় সব এক জায়গায় রান্নাবান্না হয়েছিল, বাড়ির সবাই এক জায়গায় খাওয়া দাওয়া হয়েছে, যেটা সবসময়ই হয়ে থাকে তোমরা জানো। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সরি। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি।